নমস্কার মাননীয় দর্শকবৃন্দ, সুপ্রভাত। আজ 21শে জুন 2023। ওভারঅল মার্কেট সিচুয়েশন দেখতে আসা। তো প্রথমে চলে যাব ইউএস উইক্সের চার্টে। ডেইলি চার্ট দেখি আমরা। তো ইউএস উইক্সের ডেইলি চার্ট 5 মিনিট নয়, ডেইলি চার্ট দেখুন। ইউএস উইক্স আবার নিচের দিকে আসতে শুরু করেছে, সুতরাং খুব ভালো সংকেত। আমরা যারা সুইং ট্রেডার বা লং টার্ম ইনভেস্টার, তাদের জন্য তো একটি আরামদায়ক বা একটি চমকপ্রদ ব্যাপার। ইউএস 10 ইয়ার বন্ড ইল্ড সেও নিচের দিকে। দেখুন লেভেল বা লাইনগুলো কি ম্যাজিকের মতন কাজ করে। এই যে আমাদের যে ট্রেন্ড লাইনটি রয়েছে, দেখুন কি সুন্দর, ওখানে গিয়েই রেজিস্ট্যান্স পেশ করলো। এরপরে ইউএস অয়েল অর্থাৎ ক্রুড অয়েলেও সাইডওয়েজ, এখানে একদম নির্ঝঞ্ঝাট একটি চার্ট। এরপরে S&P 500 নিচের দিক থেকে বাইং এসেছে। এই লেভেলটি সুন্দর একটি লেভেল হলো। তাহলে এখন আপাতত এই লেভেলে মার্কেট, এই যে দেখুন, কারণ মেক অর ব্রেক লেভেলের মতন কাজ করছে। সুতরাং 4366 এই লেভেলটি খুবই গুরুত্বপূর্ণ হলো। এখানে মার্কেট সাপোর্ট নিয়েছে। এরপরে এফটিএসি মানে ইউকে মার্কেট বেয়ারিশ, সামান্য বেয়ারিশ। এখানে কিন্তু যতক্ষণ না আমরা এই মেক অর ব্রেক লাইন অর্থাৎ ম্যাজিক লাইনের উপরে যাচ্ছে, ততক্ষণ আমরা এই স্টকে এই ইন্ডেক্সে বেয়ারিশ থাকবো। ডাউ জোন্স কিন্তু নিচের দিকে এসেছিল, সাপোর্ট নিয়েছে। এটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করেছে। সুতরাং এখানে একটু ভলাটিলিটি নিয়ে যদি একটু সাইডওয়েজ হয়ে যায়, তারপরে ব্রেকআউট দিলে খুব ভালো মুভমেন্ট আসবে। এরপরে ন্যাসড্যাকের চার্টে যাব। ন্যাসড্যাক গতকাল কিন্তু সুন্দর একটি ক্লোজিং দিয়েছে। জাস্ট যেখানে আমাদের ম্যাজিক লাইনটা রয়েছে, সেই ম্যাজিক লাইনের কাছাকাছি ট্রেড করছে। সুতরাং ভয়ের কিছু নেই। এই রেটটি হলো কবে না, দেখুন এই রেটটি হলো ডিলিট চার্ট। এটা 16 জুন। কী করে এই চার্টটাকে আমরা বদলে দেবো কালকে। তো ইন্ডিয়া উইক্স সুন্দর নিম্নমুখী একটা ট্রেন্ড লাইনকে ফলো করে চলেছে। 10 ইয়ার বন্ড ইল্ড একটু ঊর্ধ্বমুখী, যেটি একটু চিন্তার ব্যাপার। ভারতের 10 বছরের বন্ড ইল্ড। S6 নিফটি ফ্ল্যাট ওপেনিং দেখাচ্ছে। কালকে ভলাটিলিটি ছিল দেখার মতন, কিন্তু একটি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে। তারপরে আজকের প্রাইস অ্যাকশন দেখে বুঝতে পারবো যে কোন দিকে প্রবণতা। আমরা বিকেলবেলা থেকে বেয়ারিশ হয়ে বুলিশ ভিউ নিয়েছিলাম। আপনাদের ইন্টারডে লাইভ ট্রেড অ্যানালিসিসে বলেছিলাম, আপনারা আমার চ্যানেলটি ফলো করলে আপনারা লাইভ মার্কেট আপডেট পেতে থাকবেন। ডলার ইন্ডেক্স সাইডওয়েজ হয়ে গেছে। ইউএসডি আইএনআর দেখুন লেভেলটা কীভাবে রেসপেক্ট করছে। এটাই হলো লেভেলের গুরুত্ব। আপনি যদি ঠিকঠাক মার্ক করতে পারেন লেভেল, তাহলে দেখবেন যে ট্রেডিং অনেক ইজি হয়ে গেছে, স্টপ লস ছোটো হয়ে গেছে এবং ট্রেডকে আপনি হোল্ড করতে পারছেন। এবং স্টপ লস ছোটো হওয়ার কারণে আপনার ক্যাপিটালে সেভাবে, অর্থাৎ আপনার পুঁজিতে সেভাবে কোনো বড় আঘাত আসে না। এরপর ইউএসডি চার্টে সামান্য বেয়ারিশনেস, কারণ ডলার ইন্ডেক্স কনসলিডেট করছে। বল্টিক ড্রাই ইন্ডেক্সে যদি যায়, সেটিও আমাদের সাইডওয়েজ মুভমেন্ট দেখাচ্ছে। খুব কম সাইডওয়েজ মুভমেন্ট দেখায় বল্টিক ড্রাই ইন্ডেক্স, তো এখানে দেখাচ্ছে স্ট্রেংথ কম, সেটা বোঝা যাচ্ছে। বিটকয়েন কিন্তু যে লেভেল থেকে আমরা মেক অর ব্রেক ম্যাজিক লাইন বলেছিলাম, সেই লাইন থেকে উপরে যেতে শুরু করে দিয়েছে। সুতরাং বুলিশ ভিউ পুনরায় ফিরে আসছে। এর সামান্য ব্রেকআউট দিয়েই দিয়েছে। পরে আগের যেখান থেকে মার্কেট ফিরে এসেছিল, সেই লেভেলটা ক্রস করে ট্রেড করতে শুরু করে দিয়েছে। সুতরাং এই ক্যান্ডেলের উপরে 28,398 উপরে আমাদের বুলিশ হয়ে যেতে হবে এবং টার্গেট থাকবে 30,000। এরপরে ইথেরিয়ামেও সুন্দর মোমেন্টাম দেখাচ্ছে। আমাদের মেক অর ব্রেক লেভেল হচ্ছে 1677.8। গোল্ড নিচের লেভেলে রয়েছে, মেক অর ব্রেক লেভেলের কাছাকাছি রয়েছে। এই লেভেল থেকে আমরা বারবার বাইং দেখেছি। সুতরাং এখান থেকে যদি একবার নিচের দিকে চলা শুরু করে দেয়, তাহলে গোল্ড কিন্তু বেয়ারিশ হয়ে যাবে।
সুতরাং এই লেভেলটা হোল্ড করছে না উপর দিকে যাচ্ছে, আমাদের ম্যাজিক লেভেলের উপর থেকেই আমরা বাইং শুরু করতে পারবো, কাছাকাছি, উপরে মানে খুব উপরে নয়, কাছাকাছি। তখন আমাদের টার্গেট হয়ে যাবে এইরকম কোনো একটি লেভেল, যেটি হলো 2037 বা 2035। ব্যাঙ্ক নিফটির চার্টে সুন্দর বুলিশনেস দেখা গেছে নিচের লেভেল থেকে। সুতরাং এই লেভেলটি হলো একটি মারাত্মক গুরুত্বপূর্ণ লাইন। এই লেভেল থেকে বারবার বাইং এসেছে, এখানে মার্কেট এলে আমরা খুব সাবধান হয়ে যাব। এরপরে যদি মেক অর ব্রেক লেভেল, ম্যাজিক লেভেলের উপরে চলতে শুরু করে, সেক্ষেত্রে আমরা বুলিশ ভিউ রাখতে পারি। এরপরে ফিন নিফটির চার্টে ফিন নিফটিও সুন্দর রিকভারি দেখিয়েছে। ফিন নিফটি একদম এই রেঞ্জ বাউন্ড রয়েছে বেশ কয়েকদিন ধরে। লেভেলটি হলো 19,280 থেকে 19,630 বা 650, এই 400 পয়েন্টের মধ্যে মার্কেট কত দিন ধরে আছে দেখুন। সেটা হলো এই মোটামুটি এই দিন থেকে এই রেঞ্জে ঢুকেছে, এই দিন থেকে 9th মে থেকে এই 400 পয়েন্টের রেঞ্জে ঘোরাফেরা করছে, 1 মাসেরও উপরে। নিফটিও সুন্দর নিচের লেভেল থেকে বাইং এসেছিল এবং মার্কেট ঠিক উপরের লেভেলে কনসলিডেট করছে, যার জন্য এই সময়ে মার্কেট যখন অল টাইম হাইকে ক্রস না করে, ওখানটা একটু রেজিস্ট্যান্স পেশ করে, তখন আমরা যদি নন ডিরেকশনাল ট্রেড নিয়ে আমাদের অনেক উপকারে আসে। তো এই হলো ডেলি চার্ট। এবার আমরা 5 মিনিটের চার্টে গিয়ে একবার ইন্ডেক্সগুলো দেখে নেব। নিফটি গতকাল দেখুন সকালবেলাতেই প্রচণ্ড সেলিং এসে মার্কেট এখানে একটি লো বানায় 18,660। তারপরে যে বাইং আসে, বাইং কন্টিনিউ থাকে, আমরা এই লেভেল থেকে মার্কেটকে লং করার কথা ভাবি 18,700 থেকে, এবং মার্কেট ক্লোজ হয় 18,833-এ সুন্দর বুলিশনেস নিয়ে। সুতরাং মার্কেটে এখন বুলিশ থাকাই বাঞ্ছনীয়। এরপরে নিফটির চার্টে দেখবো আমরা একই রকম, আমাদের যখনই এই লেভেলের উপরে মার্কেট চলতে শুরু করে, আমরা মার্কেট সম্পর্কে বুলিশ হয়ে যাই এবং 19,415 থেকে 525, 115 পয়েন্ট, 110 পয়েন্টের একটা সুন্দর র্যালি কিন্তু পাওয়া যায়। এরপরে ব্যাঙ্ক নিফটিতেও আমরা বেয়ারিশ ছিলাম, যেহেতু এখানে সবচেয়ে কম যে ইন্ডেক্স স্ট্রেংথ দেখাচ্ছিল সেটি ব্যাঙ্ক নিফটি ছিল, কিন্তু ব্যাঙ্ক নিফটিতেও পরবর্তী সময়ে এই লেভেল ক্রস করার সঙ্গে সঙ্গে 43,556 ক্রস করার সঙ্গে সঙ্গে সুন্দর বুলিশ মোমেন্টাম দেখাতে শুরু করে এবং 43,816-তে গিয়ে মার্কেট ক্লোজ হয়। এইখানটায় সেই কনজেশন লাইন রয়েছে, যেই কনজেশন লাইনে মার্কেট সামান্য রেজিস্ট্যান্স পেশ করতে পারে। আজকে ফ্ল্যাট ওপেনিং হওয়ার সম্ভাবনা, এই জায়গায় প্রাইস অ্যাকশন কিন্তু সাংঘাতিক গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। তো আজকের মতন অ্যানালিসিস এই পর্যন্তই। আপনারা আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিকে লাইক করে আমাদের মনোবল বৃদ্ধি করতে পারেন। আর ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রইল। ধন্যবাদ।